নাই। অতএব তুমি সরো, নবী অসুস্থ, তোমাকে ঘরের ভেতরে ঢুকতে দেয়া যাবে না। আল্লাহর নবী ঘরের ভেতর থেকে বললেন, আলী রে, তুমি তাকে ছেড়ে দাও। রে আলী, তুমি তাকে ঘরের ভেতরে আসতে দাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনি একজন অসুস্থ মানুষ, কথা বলেন না, আপনি কি একজন অসুস্থ মানুষ? এই অসুস্থ মানুষ, আপনার সাথে এখন কোনো ভিজিটর এলাউ করা ঠিক হবে না। আপনি সুস্থ হন, তারপর কথা বলবে। নবী বলছেন, না, যে আসছে সে কি সালাম দিছে? কয় না। কয় আজ থেকে ওই পূর্ব পর্যন্ত কাউকে সে সালাম দেয় নাই, তবে তাকে আসতে দাও, দেখি আমার সামনে সে কি বলে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে এসে এবার সালাম দিয়ে বলল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি চিনে ফেলেছেন আলীকে, বলেন, আলী রে, তুমি তো কও সালাম দেয় নাই, সালাম তো দিল। রে আলী, আজ থেকে পূর্বে কাউকে সে সালাম দেয় নাই, আর আজ থেকে কিয়ামত পর্যন্ত কাউকে সালাম দিবে না। তুমি কি চেনো কে তিনি? তার নাম হলো আজরাইল। আল্লাহর নবী বলেন, আলী, এই আজরাইলকে তুমি কখনো ঠেকায় রাখতে পারবে না। যেহেতু বিশ্ব জগতের মধ্যে একমাত্র আজরাইলকে আল্লাহ এমন পারমিশন দিয়েছেন, আজরাইল ঢুকতে গিয়ে কারো অনুমতির প্রয়োজন হয় না। প্রয়োজন হয়, এই জন্য হাসপাতালে ঢুকে পড়ে। কথা কর না, আজরাইল কোথায় ঢুকে? হাসপাতালে ঢুকে, অফিসের চেম্বারে ঢুকে, কথা কর না, লঞ্চে ঢুকে, স্টিমারে ঢুকে, সব জায়গায় ঢুকে। ঢুকার জন্য তার কোনো পারমিশন লাগে না। নবীজি বললেন, আজরাইল, আমি কি প্রস্তুতি নেব? রে আজরাইল, তুমি তো আমার কাছে এসেছো, আলী রে, তুমি কি চেনো তাকে? ইনি হলেন হযরতে আজরাইল। কারো ঘরে প্রবেশ করলে, ঘর থেকে বের হলে সেই ঘরে কান্নার মাতম পড়ে যায়, কান্নার রোল পড়ে যায়। হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়ে হু হু করে কান্না শুরু করলেন। নবীজি গো, তাহলে মনে হয় বেশি সময় আমাদের মাঝে আপনি নাই। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলেন, বারবার বলেছি ওনাকে ভিতরে ঢোকার পারমিশন দেওয়া ঠিক হবে না। উনি পারমিশন ছাড়াই ভিতরে ঢুকে বললেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে ফাতেমা, আলী, তোমরা ঢুকতে দাও আর না দাও, এ তো ঢুকেই পড়বে। এখন জিজ্ঞাস্য বিষয়, আমি রাসূল রেডি হব কিনা? হযরত আজরাইল বলেন, হুজুর, আজকে আপনাকে রেডি করার জন্য আমি আসি নাই। কন্যা সুবহানাল্লাহ, আমি আজকে আপনার জীবন কবজ করার জন্য আসি নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর কান্না থেমে গেল। নবীজি তো এখন আর বিদায় হবেন না, যেহেতু আজরাইল বলছেন আজকে আমি আসি নাই আপনার জান কবজ করার জন্য। নবীজি জিজ্ঞাসা করলেন, তাহলে ভাই জিবরাইল, তুমি আসছো কেন? জিবরিল আমিন বলে হযরত আজরাইল বলে উঠলেন, হুজুর, আমি একটা মেসেজ নিয়ে এসেছি আপনার জন্য, একটি সংবাদ বহন করে নিয়ে এসেছি। এই সংবাদটি আপনি যদি কবুল করেন তাহলে সেভাবে ব্যবস্থা হবে, না হলে আল্লাহ ভালোই জানেন। নবীজি বলেন, আজরাইল, তুমি বলো মেসেজটা কি? হযরত আজরাইল বলেন, হুজুর, পৃথিবীতে বাবা আদম থেকে নিয়ে এ পর্যন্ত অসংখ্য গণিত হাজার হাজার লক্ষ কোটি মানুষের জান আমি কবজ করেছি। আমি একটা ছোট্ট হিসাব আপনার কাছে হাজির করতে চাই। পৃথিবীতে বাবা আদম বেঁচে ছিলেন 960 বছর, তারপর আমি তার জান কবজ করেছি। এই পৃথিবীর মধ্যে হযরতে নূহ নবী 950 বছর ধর্ম প্রচার করেছেন। পৃথিবীর মধ্যে তিনি হায়াত পেয়েছিলেন 1340 বছর। 1340 বছর পরও আমি তার জান কবজ করেছি। এই পৃথিবীর মধ্যে জুলকারনাইন নামে একজন বাদশা এসেছিলেন, যিনি পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন 1650 বছর। 1650 বছর পরে আমি তার জান কবজ করেছি। হে নবী, আমি আপনার সামনে ফিরিস্তি দিলাম। এই পৃথিবীর মধ্যে 1650 বছরের বেশি কেউ বাঁচে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে আপনার কাছে মেসেজ পাঠাই দিলেন, যেহেতু আমি হচ্ছি জান কবজ করার ফেরেশতা। কাজী আমার আল্লাহ আমার মাধ্যমে আপনার কাছে মেসেজ দিয়েছেন, পৃথিবীর মধ্যে আপনি যতদিন বাঁচতে চান আমি ডিস্টার্ব করব না। যতদিন বাঁচতে চান
এই জগতের মধ্যে ওই মালিক যিনি, যার হাতে আমার জীবন রয়েছে। বিয়াদিহিল মুলক, বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ হায়াত দিয়েছেন বাঁচার জন্য, হায়াত দিয়েছেন। আগামীকাল আপনি বাঁচবেন, পরশু বাঁচবেন, বছরের পর বছর ধরে বাঁচবেন। রে ভাই, পৃথিবীতে দীর্ঘদিন আপনি বেঁচে থাকবেন কেন? বিশ্বকাপ কয়টা হবে এটা দেখার জন্য? কথা বল না। আগামীতে বাংলাদেশে কারা আসবে, ক্রিকেট কারা খেলবে, ওদেরকে দেখার জন্য কি আপনি আল্লাহর কাছে হায়াত চাইবেন? আমার আল্লাহ বলছেন না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা কে এই সময়টুকুর সদ্ব্যবহার করে আল্লাহর জান্নাত দিতে পারো, কার আমলনামা কে বেশি সওয়াবে পূর্ণ করতে পারো, এই জন্য আমি হায়াত বাড়াই দিছি। ওই শাহরুখ খানের ড্যান্স দেখার জন্য আমি তোমাদের হায়াত বাড়াই নাই। কতক্ষণ না। পৃথিবীর মধ্যে কারা তোমাদের দেশে এসে শরীর দুলিয়ে দুলিয়ে তোমাদেরকে বেঈমান করে ছাড়বে, ঈমান হারা করে ছাড়বে, গান আর ওই নাটকের আসরে, অভিনয়ের আসরে নিয়ে তোমাদের পকেট থেকে পয়সা সবগুলো ঝরাই দিয়া দেশে তারা সম্পদের পাহাড় গড়বে। আমি এই জন্য তোমাদের হায়াত বাড়াই দেই নাই। অতএব জগতের মধ্যে আমার নবীকে জিবরিল হযরত আজরাইল বলে দিয়ে দিলেন যে আপনি যতদিন বাঁচতে চান আমি কোনোদিন ডিস্টার্ব করব না। একটা মেসেজ আল্লাহ আমার মাধ্যমে আপনাকে নিশ্চিত করার জন্য পাঠিয়ে দিয়েছেন। এটা বড় সুন্দর সংবাদ কিনা? নবীজি আজকে হায়াতে, আমার নবী আজ এই মুহূর্তে আমাদের এই পৃথিবীর উপরে তিনি যদি স্বাভাবিক জীবন নিয়ে বেঁচে থাকতেন তাহলে আমরা থাকতাম কেউ? কথা বল না। পাগলের মতো দৌড়াইয়া নবীর মদিনায় যাইতাম না? কথা বল না। এই পৃথিবীর সবচেয়ে বড় প্লেন, এটা ভাড়া করতে দুনিয়ার সবকিছু উজাড় করে দিয়ে হলো আমরা আমাদের নবীকে এখানে নিয়ে আসতাম। কি বলেন ঠিক না? সৈয়দ সাহেবরা এখানে, ওনাদের আসবেন, ওনাদের আয়োজন, ওনাদের প্লেন ভাড়া, ওনাদের হাদিয়া, ওনাদের সবকিছু নিয়ে আমরা আমাদের অর্থ করি, দিতে তো কেউ ত্রুটি করব না। কি বলেন ঠিক কি না? আর নবী যদি আসেন সেখানে তো ত্রুটির প্রশ্নই নাই। ভাইরা আমার, কি সুন্দর একটি মেসেজ হযরত আজরাইল দিয়ে দিলেন। হুজুর, যতদিন ইচ্ছা পৃথিবীর মধ্যে বাঁচতে পারবেন, আমি আপনাকে কোনো ডিস্টার্ব করব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইচ্ছে করলে বলতে পারতেন, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি একটা মজার সংবাদ দিয়েছো রে আজরাইল, তুমি আসো আমার সাথে, এক বেলায় তুমি মেহমান হও। আল্লাহর নবী হযরত আজরাইলকে বলে দিলেন, আজরাইল শোনো, তুমি আমাকে পৃথিবীতে যতদিন বাঁচতে চাই তুমি আমাকে ডিস্টার্ব করবে না, নিশ্চয়ই একটা শুভ সংবাদ। কিন্তু এই সংবাদটির কি রিপ্লাই হবে তুমি আল্লাহর কাছে নিয়ে যাবে, আমি রাজি আছি কিনা, এই উত্তরটা দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট নই, বরং আমি জিবরিলকে এনে একটু পরামর্শ করি। ওই জিবরাইলের চেম্বার হলো সিদরাতুল মুনতাহা, আরশের পাশে সিদরাতুল মুনতাহা, সেখানে জিবরাইল থাকেন। আমার নবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, কাম সার, তাড়াতাড়ি আসো। জিবরিল আমিনের 600 ডানা, 600 ডানা যদি একসাথে খুলে একবার যদি হাত মারে তাহলে সেকেন্ড লাগে না দুনিয়ায় আসতে। সুবহানাল্লাহ। মুহূর্তে নবীর সামনে হাজির হয়ে গেলেন হযরত জিবরাইল। নবী বলে দিলেন, জিবরাইল, আজরাইলের সাথে পরিচয় আছে কিনা? হয়তো বন্ধু মানুষ, আজরাইল তো আমাদের বন্ধু, একসাথে কাম করি দুনিয়া। কি বলেন ঠিক কিনা? কাজে জিবরাইল বলছেন চিনি তো। নবীজি বলছেন চিনলে? উনি কয় কি আপনি শুনেন। হযরত আজরাইল বললেন যে আল্লাহ মেসেজ পাঠিয়েছেন নবীর জন্য, যতদিন ইচ্ছা ততদিন নবী বাঁচতে পারবেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কোয়ালিটি কত বড় শক্তিশালী আল্লাহ, যাকে যতদিন বাঁচাইতে চান পৃথিবীর কারো শক্তি নাই তারে মারতে। আছে ক্ষমতা? সূরা ইউসুফ পড়ে দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যখন গর্তের মধ্যে, কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, তারা তো সবাই মনে করেছিল যে আজকে আমরা জয়লাভ করেছি, কে তাকে আর বাঁচায়? আমার আল্লাহ বলছেন অসম্ভব। আল্লাহ যারে বাঁচায় পৃথিবীর মধ্যে তাকে মারার ক্ষমতা কারো নাই। আছে? ভাইরা আমার, সেদিন মাছের পেটে হযরত ইউনূস আলাইহিস সালাম যখন বন্দী হলেন, নৌকার মানুষেরা মনে করেছিল ইউনূস আর নাই।
মাছ তারে খেয়ে ফেলেছে, মাছ তারে হজম করে ফেলেছে। আমার আল্লাহ মাছের উপরে নোটিশ করে দিলেন, ইয়া হুত ইন্নী লাম আজালহু লাকা রিজকা, রে মাছ, আমার ইউনুসকে আমি তোমার পেটের আধার, তোমার পেটের খোরাক বানাই নাই। খবরদার, আমার ইউনুসের একটা পশমের যেন ক্ষতি না হয়। তোমার পেটের মধ্যে ভালো জায়গা, ইউনুসকে তুমি আদর করে যত্ন করে রেখে দিও। আমি আল্লাহ তোমার উপরে নোটিশ করলাম, ইন্নী লাম আজালহু লাকা রিজকা, আমার ইউনুসকে তোমার জন্য আমি রিজক বানাই নাই, আধার বানাই নাই। চিৎকার দিয়ে করুন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি নোটিশ জারি করেন, সূর্য এখন পশ্চিম দিক থেকে উঠবে, পৃথিবীর কারো ক্ষমতা নাই সেই সূর্যকে আবার পূর্ব দিক থেকে উদিত করায়। ভাইরা আমার, জগতের মধ্যে কত নগর, কত শহর, কত সাগর, এই পৃথিবীর মধ্যে কত পরিবর্তন তিনি এনেছেন। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, সময় বিশাল ইতিহাস। এই পৃথিবীতে কোথায় কোন নগর হয়েছে আর কোন নগর কোথায় সাগর হয়েছে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অতএব হযরত আজরাইল জিবরিল আমিনকে বলছে, ভাই জিবরাইল, পৃথিবীর মধ্যে যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক আল্লাহ, নবীজিকে পৃথিবীতে যতদিন নবীজি থাকতে চান ততদিন তিনি থাকার অনুমতি দিয়েছেন। নবীর জান কবজ করার দায়িত্ব আমার হাতে, আমাকে আল্লাহ স্টপ করে দিয়েছেন। নবী যখন ডাকবেন তখন যাব, কল না করা আগে নবীর কাছে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ বলেছেন যতদিন নবী পৃথিবীতে থাকতে চান ততদিন তিনি থাকতে পারবেন। এটা রিপ্লাই নেওয়ার জন্য এসেছি, নবী কি উত্তর দেবেন এটা নিয়ে আল্লাহর কাছে বলবো। জিবরিল আমিন বলছেন, হুজুর, চমৎকার প্রস্তাব, কথা কর না, এ তো মিষ্টি মুন্ডা খাওয়াবার মতো, কথা কর না, রাজভোগ খাওয়াবার মতো। এই মেহমানকে বেশিক্ষণ আপ্যায়ন করা দরকার, কারণ বেশি দিন বাঁচার জন্যই তো মানুষ ক্লিনিকে দৌড়ায়, ডাক্তারের হাত বদল করে, এক দেশ থেকে আরেক দেশ যায়, ওই শেডির কাছে যায়, ভেল্লোর যায়, সিঙ্গাপুর যায়, মাউন্ট এলিজাবেথ যায়, যায় কিনা, একদিন বেশি বাঁচা যায় কিনা। আর নবীজিকে বলা হলো যতদিন ইচ্ছা ততদিন বাঁচতে পারবেন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, এত সুন্দর একটা মেসেজ, এত সুন্দর একটা সংবাদ গ্রহণ করব কিনা, এটা গ্রহণ করা যায় কিভাবে তুমি একটু বলো, এটা রিপ্লাই কি হবে তুমি একটু বলো। জিবরিল আমিন বলেন, হুজুর, পৃথিবীতে বেঁচে থাকার জন্য এই মেসেজ অত্যন্ত সুন্দর, একটা ভালো মেসেজ, এতে কোনো সন্দেহ নেই। তবে নবীজি রায় দিবেন আপনি, ঘোষণা করবেন আপনি, সিদ্ধান্ত দিবেন আপনি, আমি শুধুমাত্র সামান্য একটি পরামর্শ আপনাকে দেব। ওই পরামর্শটা দিতে গিয়ে হযরত জিবরিল আমিন বললেন, হুজুর, আমি পবিত্র কোরআনের একখানা আয়াত আপনার কাছে তেলাওয়াত করব, ওই আয়াতখানার আলোকে আপনি যা সিদ্ধান্ত নেবেন, এটা আল্লাহ এবং আপনার মধ্যে, আপনি যা সিদ্ধান্ত জানাবেন আপনার আল্লাহ তা নেবেন। অতএব এখানে আমার কোনো পরামর্শ দেওয়ার অধিকার নাই। নবীজি পবিত্র কোরআন মাজিদে সূরা আদ-দুহার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই পৃথিবীর জীবনের চেয়ে আখিরাতের জীবনের আয়োজন অনেক বড়, অনেক সুন্দর। পৃথিবীর জীবনের চেয়ে এখানে হরতাল আছে, মারামারি আছে, গাড়ি ভাঙ্গা ভাঙ্গি আছে, কত কয় না। এই জগতের মধ্যে কত রকম কষ্ট, দুঃখ সবগুলো মিলে আছে। ওই আখিরাতের জীবনে আল্লাহর জান্নাতের আয়োজন এত সুন্দর, উকুলুহা দাইম, সবগুলো সেখানে রেডি হয়ে আছে, শুধু খাইবেন আর শুইবেন আর ঘুমাইবেন, কত কয় না। ভাইরা আমার, জান্নাতের মহা আয়োজন, জান্নাতের মহা আয়োজন যিনি তৈরি করেছেন সেই আল্লাহ পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
পৃথিবীর জীবনের চেয়ে আখিরাতের জীবনের আনন্দ আয়োজন আরো অনেক বেশি বড়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি সিদ্ধান্ত কি দিবেন আপনি জানেন। আল্লাহর নবী বললেন, ভাই আজরাইল তুমি যাও না, এই পৃথিবীর জীবন যেমন ছিল তেমনই থাক, আমি আমার মহান প্রভু আমার রফিকে আলার সাথে আমার আল্লাহর সাথে আমি মিলতে চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জগতের মধ্যে সেই আল্লাহর সাথে যার সম্পর্ক, সেই আল্লাহ তার নিজের পরিচয় দিয়ে বলছেন, আমি কিন্তু জীবন এবং মৃত্যুর মালিক। ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া মুখরিজুল মাইতি মিনাল হাই যালিকুমুল্লাহু ফান্না তুফাকুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজান হচ্ছে, আজান হলে শেষ হোক আজানটা, কি বলেন না আমাদের বাইরের মাইক বন্ধ, মারহাবা। যেহেতু আমরা আমাদের এখানে আমরা রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, অল্প সময়ের মধ্যে কতটুকু ব্যাখ্যা করা যায়। আল্লাহ তার নিজের আনুগত্য করতে বলেছেন কেন? যেহেতু আল্লাহর যে কোয়ালিটি আছে পৃথিবীর কারো কাছে সেই কোয়ালিটি নাই। কথা বলেন না, আছে নাকি? যে আল্লাহ বিশাল আসমান তৈরি করেছেন, এরকম হাজার আসমান তৈরি করার ক্ষমতা তার কাছে আছে কিনা? জোরে বলেন আছে কিনা? ওই আল্লাহ যিনি আমার জীবন এবং মৃত্যুর মালিক, এই পৃথিবীর মধ্যে যিনি খাওয়ালে আমি খাই, যিনি বাঁচালে আমি বাঁচি, এই পৃথিবীতে যার ইচ্ছার উপরে আমার অবস্থান, ওই আল্লাহ বলেন তুমি আমার আনুগত্য করো বান্দা, আমাকে ছাড়া তোমার পৃথিবীর জগতে আর কোনো ঠাঁই নাই। আখিরাতে গেলে তুমি অবাক হয়ে যাবে, ওই আখিরাতে তুমি দেখবে আমি আল্লাহ ছাড়া আর তোমার কেউ নাই। সম্মানিত সুধী, সম্মানিত সভাপতি, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার অসমাপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করছি। আমরা আল্লাহর আনুগত্য কেন করব? একটি মাত্র উত্তর, যে আল্লাহ হওয়ার যে কোয়ালিটি এটা পৃথিবীর অন্য কারো নাই। এই সূর্যটা যদি উঠা বন্ধ হয়, পৃথিবীতে কারো কি শক্তি আছে সূর্যটা আবার আলোর জগতে ফিরে আনতে পারে? যে সূর্যটি ডুবে গেছে সেই সূর্যটিকে আবার পূর্বাকাশে উদিত করবে, এই শক্তি জগতের কারো নাই। আমরা দেখেছি কোনো মানুষ যখন মারা যায়, মানুষ মৃত্যুবরণ করলে সেই মরা মানুষটাকে আর জিন্দা করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। সারা পৃথিবীতে আজ পর্যন্ত এটি প্রমাণিত, জগতের কেউ এই মরা মানুষকে জিন্দা করে দেখিয়েছে, এই শক্তি দেখাতে পারে নাই। কাজেই এদের কেউ আল্লাহ হওয়ার যোগ্য নয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি তোমাদেরকে বলেছি যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করেছে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং ওরা জীবিত। হযরতে আবু আমর হযরতে আমর ইবনে জামুহ উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন ৪৬ বছর পর। যখন ক্যানেল করা হলো, পরীক্ষা খনন করে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পানি নেওয়ার ব্যবস্থা করছিলেন। বারবার তাকে বাধা দেওয়া হয়েছিল যে আপনি এখানে গর্ত খুঁড়বেন না, এই জায়গায় আপনি কোনো প্রকার নালা, কোনো ক্যানেল তৈরি করবেন না, এখানে কোথাও না কোথাও নবীর সাহাবীদের কবর রয়েছে, তারা কবরে কিন্তু জিন্দা। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তায় যারা জীবন উৎসর্গিত করেছে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তার কবরের মধ্যে জিন্দা। বাল হুম মিন ইনদি রাব্বিহিম ইউরযাকুন। শুধু কবরে জিন্দাই নয়, বরং আল্লাহর জান্নাত থেকে তাদেরকে খাবার পরিবেশন করা হয়। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বললেন, না, আমি তো ক্যানেল করবই। পরীক্ষা খনন শুরু হলো। উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন সেই সাহাবায়ে কেরামের মধ্যে দুজন, তাদের কবর থেকে দেহ বের হয়ে আসলো। তাদের দেহের প্রতি কুড়ালের আঘাত করার কারণে, খন্তার আঘাত করার কারণে দেহ তাদের কেটে গেছিল, এবং সেই দেহ থেকে 46 বছর পর জীবন্ত মানুষের গায়ে যদি ছুরি লাগে, আঘাত লাগে, যেমন ফিনকি দিয়ে তাজা রক্ত বের হয়, এই দুইজনের দেহ থেকে তাজা রক্ত বের হয়ে পড়েছিল। ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষগুলোকে বলে দেন, এই জগতের মানুষ তোমরা শোনো, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। এই পৃথিবীর মধ্যে জমিনে বীজ দিয়া তুমি ঘরে চলে আসো, ওই জমিনে বীজটাকে বড় করে গাছে পরিণত করে সেখানে তোমার জন্য বান্দা আমি রিজিকের ব্যবস্থা করি। বলো দেখি, তুমি ওই উৎপাদন ফল, তুমি ফসল ফলাও না, আমি আল্লাহ তোমার ফসল পাহারা দিয়ে তোমার জন্য ফসল ফলাই। কে? আল্লাহ। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ওই আকাশের মধ্যে মেঘমালা দিয়ে আমি তোমার জন্য পানি বর্ষণের ব্যবস্থা করছি। বান্দা, আকাশ থেকে যে পানিগুলো বর্ষিত হয়, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। ওই মেঘের থেকে পানির যখন ফোঁটাগুলো পৃথিবীর জমিনের উপরে পড়ছে, বান্দা তুমি কি জানো এই পানি কেমনে আসে? আকাশের মেঘমালা থেকে আমি তোমাদের উপরে পানির বর্ষণ বর্ষাই। যদি শিলা বৃষ্টি আকারে বড় বড় পাথরের চাকা করে যদি তোমাদের উপরে আমি আকাশের মেঘের বৃষ্টি জারি করতাম, তাহলে এই বিয়ানীবাজার সহ সারা পৃথিবীর কোন জমিনে মানুষ দিনের বেলায় বর্ষার সময়, বৃষ্টি বাদলের সময় চলার সাহস পেত না। আমার আল্লাহ বলছেন, সুয়ের মুখটা যতটুকু চিকন, সূচের মুখের চেয়ে আরো চিকন নালা করে আকাশের পানিগুলো শিশির ধারার মতো তোমার উপরে বান্দা আমি বর্ষণ করি, যাতে করে তোমার কষ্ট না হয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই বিশ্বজগতের মহান আল্লাহ যিনি বলেন, এই পৃথিবী আজ তোমাদের সামনে আছে, পৃথিবী একদিন ধ্বংস করে ফেলবো। জগতের মধ্যে এই জগৎ, যেই জগতে বাস করছো সেই জগতের গাছপালা, ওই পৃথিবীর সূর্য চন্দ্র নক্ষত্র কিছুই থাকবে না। আমি ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এত বড় কঠিন কিয়ামত, সেই কিয়ামত আসলে পরে কেউ তোমাদেরকে বাঁচিয়ে রাখতে পারবে না। অতএব আমি আল্লাহ তোমাদেরকে, দেখো না যুবক বয়সে কি চমৎকার মাথায় কাকের গায়ের মতো কালো চুলগুলো, প্রতিদিন জগিং করতেছো, লেফট রাইট লেফট। বাগানগুলোতে গিয়ে তুমি ব্যায়াম করছো, আগের চেয়ে তোমার জীবন বড় পরিপাটি। আগে ফুটবল খেলতে, হাই জাম্প দিতে কোনোদিন ভাবো নাই তোমার পায়ে যদি আঘাত আসে তাহলে তুমি বিকলাঙ্গ হয়ে যাবে। অথচ এখন তুমি এতই সতর্ক, তুমি পা গুনে গুনে তুমি তোমার পথ চলো। ওই সূর্যের ভিটামিন এখনো তোমার গায়ে ঠিক মতো আসে, ডিমের ভিটামিন গুলো আমি আল্লাহ এখনো নষ্ট করি নাই। একই খাবার তুমি খাচ্ছ, তারপর কি জানি তোমার অজান্তে তোমার মাথার কাকের গায়ের মতো কালো চুলগুলো কার্পাস তুলার মতো সাদা করে দিচ্ছে। কে জানি তোমার উপরে অন্তঃসার শূন্য করে তোমাকে নিঃস্ব করে দিচ্ছে। তোমার কণ্ঠের দরাজ আওয়াজ পৃথিবীর মানুষগুলোর কলিজা থরথর করে কাঁপিয়ে দিত। কে জানি তোমার স্বরকে নিম্নগামী করে দিচ্ছে। এখন তোমার নিজের স্ত্রীকে পর্যন্ত তুমি ডাক দিয়ে আওয়াজ শোনাতে পারো না। আমার আল্লাহ বলেন, আমি এমন ওয়ামান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক, মানুষের বয়স বৃদ্ধি করে তার হাড়গুলোকে আমি দুর্বল করে ফেলি। কাউকে তো আমি দুনিয়া থেকে বিদায় করি,
আবার কাউকে পৃথিবীতে বাঁচার জন্য বয়স দিয়ে দেই। ومنكم من يتوفى ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم من بعد علم شيئا। কাউকে তো আমি পৃথিবীতে আওয়াজ দেওয়ার সাথে সাথে কোয়া করে উঠলো শিশু, আবার কবরে তাকে বিছানা পাতিয়ে দিয়ে দিলাম, মাটির বিছানায় শোয়াই দিলাম। পৃথিবীর কোনো মা বাবা ডাক্তার ইঞ্জিনিয়ার তাকে আটকাতে পারে নাই। আবার কাউকে তো পৃথিবীর মধ্যে বছরের পর বছর ধরে বাঁচার সুযোগ করে দিলাম। আমি হচ্ছি সেই আল্লাহ। সুবহানাল্লাহ। অতএব সেই আল্লাহকে মানা ছাড়া জগতের মধ্যে আর উপায় নাই। এই পৃথিবীর বড় বড় দাম্ভিককে ঘাড় ধরায় মাটির সাথে আল্লাহ মিশিয়ে দিয়েছেন। এই জন্যই পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাথনাহা কওমান আখারিন فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين। আল্লাহ বলেন পৃথিবীর ল্যান্ডলর্ড, তালুকদার, জমিদার, বারিশ মালিক, ওই ফ্যাক্টরির মালিক, ইন্ডাস্ট্রিজের মালিক, এই পৃথিবীর বিশাল সহায় সম্পদের মালিক, বাগানের মালিক, প্রশ্রবণের মালিক, এই পৃথিবীর অসংখ্য গণিত জমির মালিকের কান ধরে মাটির তলে আমি তাকে মিশাই দিয়েছি। ভাইরা আমার, ওয়া মাকামিন কারীম, পৃথিবীর মধ্যে শক্তিধর রাজা বাদশা যারা, তাদেরকেও ছাড়ি নাই, মাটির সাথে মিশাই দিয়েছি। দিছেন কিনা? জোরে বলেন, দিছেন কিনা? কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। আল্লাহ বলেন এইভাবে তার জায়গায় ওই সিটে আরেকজনকে বসাই দিছি। আমি সেই আল্লাহ। করোনা সুবহানাল্লাহ। আমি সেই আল্লাহ। অতএব আকাশের থেকে বৃষ্টি আমি তোমার উপর বর্ষণ করি। তোমার চুলার মধ্যে লাকড়ি দিলে আগুন জ্বলে, ওটা আমি আগুন জ্বালাই দেই, নাহলে তুমি এত পেট্রোল পাবে কই? করোনা সুবহানাল্লাহ। গাছের ভিতরে জ্বালানি শক্তি দিয়ে দিছি, এই জন্য এগুলো জ্বালানি কাঠ হয়েছে। অতএব এই কোয়ালিটির সবকিছু আছে কার কাছে? এর কোন একটি মানুষের কাছে নাই। আজ পর্যন্ত কোন গাছ তৈরি করে এখানে কি অকটেন ঢুকাই দিছি আমরা? কেরোসিন তেল যেগুলো লাকড়ি হবে, এগুলো একদিন পোড়ার কাজে, পাকের কাজে সাহায্য করবে। এই জন্য আমাদেরকে আল্লাহকে মানতে হবে। যেহেতু আমার আল্লাহ বলছেন এই জগতের মধ্যে এমন যে আমি মহান আল্লাহ, আমার ইচ্ছায় তুমি এসেছো, আবার যখন অর্ডার করব ধাক্কাই আবার করে দিব। জগতের মধ্যে কেউ নাই তোমাকে আটক করতে পারে। এই জন্য সে আল্লাহকে মানা ছাড়া আর কোনো উপায় নাই। জোরে করুন না সুবহানাল্লাহ। রাসূলকে মানবো কেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। রাসূলকে মানবো এই কারণে যেহেতু পৃথিবীর আইনস্টাইনরা, ডারউইনরা, এরা মানুষের জীবনের জন্য বিজ্ঞান নিয়ে এসেছে, কিন্তু বিজ্ঞান আনার পরও এদের নিজের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্য, সততা বলতে গেলে যে বিষয়গুলো ছিল, পৃথিবীর বিজ্ঞানীদের কাছে সেই চারিত্রিক বিষয়গুলো ছিল সম্পূর্ণ অনুপস্থিত। কথা বল না। জগতের মধ্যে আজ ইউরোপ দেখেন, আমেরিকা দেখেন, আমি তো নিজেই বেরিয়ে আসলাম, সেই জায়গাগুলো দেখে আসলাম। মানুষগুলোকে দেখলে মনে হয় না কোনো মানুষ। মানুষের মধ্যে এত বেশি পশুত্ব বিরাজ করছে। জঙ্গলের হায়ানা, জঙ্গলের পশু যেরকম, ঠিক এরকম মানুষগুলো মানুষের সাথে তাদের লজ্জা শরম বলতে গেলে কিছু নাই। যেখানে সেখানে জেনা, ব্যভিচার, যেখানে সেখানে মদ, নারী, এমন ভাবে সেখানে তারা একে অপরকে উপভোগ করছে যে নারীরা আদৌ বুঝে না যে তাদের জীবনে কখনো বিবাহের প্রয়োজন। কথা বুঝতে পারছেন? ভাইদের খেদমতে আরজ করতে চাই, চীন দেখেন, রাশিয়া দেখেন, ডেনমার্ক দেখেন, সুইডেন দেখেন, সুইজারল্যান্ড দেখেন, ওই ইতালি দেখেন, ইউরোপিয়ান দেশগুলোতে ঘুরে দেখেন, আজ সেখানে বিজ্ঞানীদের অভাব নাই। আকাশ ভেদ করে তাদের বিশাল বড় বড় নভোচারীরা তাদের
নভোচারীরা নভোযান আকাশে পরিচালনা করতেছে, অথচ মানুষের মধ্যে মনুষ্যত্ব, সভ্যতা, তাদের মধ্যে যে আদর্শ থাকা উচিত সেটা নাই। অথচ বিশ্বজগতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে কোয়ালিটি গুলো আছে, কন্যা সুবহানাল্লাহ, একজন রাসূল হওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে তার কোয়ালিটি সৃষ্টি করে দিয়েছেন, দুনিয়ার মধ্যে কোনো এমন কেউ নাই যার গায়ে আঘাত করলে সে পাল্টা আঘাত করে না। অথচ আমার নবীর গায়ের উপরে তায়েফের মানুষেরা, তায়েফের যুবকেরা এমন ভাবে আঘাত করলো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বললেন, রে জিবরাইল তুমি এসেছো কেন? জিবরাইল বললেন, হুজুর আপনার রক্ত দেখে আরশে আল্লাহ এই জগতের মানুষগুলোর উপরে তিনি আমাকে পাঠিয়েছেন, এদেরকে যেন মশল্লা বাটা করে শেষ করে দেওয়া হয়। নবী যদি আপনি বলেন ওই মক্কার পাশে আবু কুবাইস পাহাড় আর তায়েফের পাহাড়গুলো একত্রিত করে ওদেরকে মশল্লা বাটা করে দেই, আমার নবী বলে দিলেন, জিবরাইল না রে, ইন্নী লামুবাস লাআনা, আমি অভিশাপ দানকারী হিসাবে আসি নাই, বাল বুইস্তু রাহমাতাল লিল আলামিন, আমি এসেছি পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ দয়াল নবী হয়ে। অতএব আমি কারো উপরে অভিশাপ দিয়ে কাউকে মারার জন্য আসি নাই, বরং আল্লাহর কাছে আমার আবেদন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার সম্প্রদায়